আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে 8,50,000 টাকা। এটি হচ্ছে শর্ট প্ল্যানের উপরে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 39 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 32 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1248 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 2 শতক 86 পয়েন্ট জমি। তো 2 শতক 86 পয়েন্ট জায়গার উপরে আপনি পেয়ে যাচ্ছেন 4টা মাস্টার বেডরুমের সুন্দর একটি ছাদের একটি বিল্ডিং। তো এই বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে 8,50,000 টাকা। এবং এই বাড়িটা ছাদ সহ কমপ্লিট করতে আপনার কত টাকা বাজেট যাবে এবং এটি A to Z কমপ্লিট করতে আপনার কত টাকা বাজেট যাবে, পুরো বিষয়টা আপনার ভিডিওর লাস্ট দিকে শুনতে পারবেন। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এই বিষয়টা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। এটি হচ্ছে বাড়ির সামনের সাইড। দর্শক বন্ধুরা, বাড়ির সামনের সাইডে 2টা সুন্দর ব্যালকনির কাজ আছে, কিন্তু ব্যালকনি আমাদের এখনও করা হয়নি। এবং এটি হচ্ছে একটি পোস্ট এবং পোস্টের সামনে সুন্দর 2টা গোল কলাম দিয়ে সুন্দর করে পোস্টের কাজটা করা হয়েছে। তো চাইলে আপনি এমনভাবে এমন ডিজাইন দিয়ে স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন। দর্শক শ্রোতা, এটি হচ্ছে 4 বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ। তো এই বাড়িটাতে আপনি পেয়ে যাচ্ছেন 4টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি। তো পুরো বিষয়টা আমরা ভিতরে প্রবেশ করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম মেন গেট থেকে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটি ড্রয়িং ডাইনিং। আমরা মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো মেন ড্রয়িং ডাইনিং, তারই পরে আমরা পাবো ডাইনিং সাইডে একটি সিঁড়ি এবং সামনাসামনি আমরা পেয়ে যাব 2টা টয়লেট। এবং 2 সাইডে আমরা সামনের সাইডে পাবো 2টা বেডরুম, পিছন সাইডে আমরা পাবো 2টা বেডরুম। দর্শক বন্ধুরা, এমনভাবে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন। এটি হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়েও কিন্তু আমাদের আরেকটা গেট রাখা হয়েছে একটি দরজা মতো। এবং এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম এবং এই বেডরুমের সাথেই সামনে সুন্দর একটি ব্যালকনির কাজ করা হবে। তো আমরা এখনও ব্যালকনির কাজগুলো করিনি দর্শক বন্ধুরা। তাহলে আপনার বেস থেকে যে এতটুকু কাজ আপনি করতে পেরেছেন, আসলে আমরা যে এতটুকু কাজ করতে পেরেছি 8,50,000 টাকার ভিতরে, আসলে কেমনভাবে করেছি আর কেমনভাবে আমাদের এই বিল্ডিংয়ের মালগুলা লাগছে, তাহলে অবশ্যই আপনার হিসাবটা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। তাহলে একটু লক্ষ্য করেন, আমরা একটু লক্ষ্য করি যে বেস থেকে গ্যারেট বিম ঢালাই করা অবধি আমাদের এই বিল্ডিংয়ের রড, সিমেন্ট, বালি, পাথরের হিসাবটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, একটু খেয়াল করে শুনবেন। তো বেস থেকে গ্যারেট বিম ঢালাই করা অবধি আমাদের রড লাগছে টোটালে 1800 কেজি, সিমেন্ট লাগছে 150 বস্তা, খোয়া লাগছে 4000 পিস এবং চারি সাইডের গাঁথনিটা করার জন্য আমাদের ইট লাগছে 4000 পিস। এবং গ্যারেট বিম থেকে ছাদের আগ পর্যন্ত আমাদের এই যে গাঁথনিগুলো কমপ্লিট করা হয়েছে, এই গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন লাগছে 11,000 পিস। এবং এই বিল্ডিংয়ের লিংটন এবং সিঁড়ি করার জন্য আমাদের রড লাগছে টোটালে 500 কেজি। লিংটন এবং সিঁড়ি করার জন্য আমাদের রড লাগছে 500 কেজি। তাহলে আপনার রডের প্রয়োজন হলো 1600 কেজি এবং 500 কেজি, তাহলে 2100 কেজি রড আমাদের ইতিমধ্যে চলে গেছে। এবং এই বিল্ডিংটা ছাদ সহ আপনার কমপ্লিট করলে আপনার আসলে কত টাকা বাজেট হলে আপনি এমনভাবে শর্ট পিলারের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। দর্শক বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করবেন যে প্ল্যান মাফিক যদি আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংয়ের খরচটা অনেকটাই সেভ আপনি করতে পারবেন। যেমনই ধরেন এই বিল্ডিংটার প্ল্যানটা করে নিয়ে প্ল্যান মাফিক কিন্তু কাজটি করা হচ্ছে, সেই কারণেই কিন্তু আপনার বিল্ডিংয়ের খরচটি আমরা সেভ করতে পেরেছি। দর্শক বন্ধুরা, এখানে আউল ফাউল খরচ আপনি করে যে বিল্ডিংয়ের খরচ বাড়াবেন তা কিন্তু না, এখানে এমনইভাবে কাজ করা হয়েছে, এমনইভাবে যদি আপনি আপনার বিল্ডিংয়ের কাজগুলো করে থাকেন তাহলে অবশ্যই অল্প বাজেটে সুন্দর একটি স্বপ্নের বাড়িটা আপনি নির্মাণ করতে পারবেন। তাহলে এই বিল্ডিংটা ছাদ সহ কমপ্লিট করতে গেলে আপনার এই বিল্ডিংয়ে শুধু ছাদে খরচ আছে টোটালি 1248 স্কোয়ার ফিট। ছাদ ঢালাই করার জন্য আপনার খরচ 3,70,000 টাকা হলে এই বিল্ডিংয়ের ছাদটা আপনি কমপ্লিট করতে পারবেন মিস্ত্রি খরচ সহ।
মিস্ত্রি খরচ সহ এই বিল্ডিংয়ের ছাদে খরচ হচ্ছে 3,70,000 টাকা। তাহলে ওখানে 8,50,000 আর 3,70,000, তাহলে আমার এখানে আসলো কত? 8 আর 3 11, 12,20,000 টাকা হলে আপনি বেস থেকে এই বিল্ডিংয়ের ছাদ সহ কমপ্লিট করতে পারবেন। এই বিল্ডিংটি A to Z কমপ্লিট করতে হলে আপনার মিনিমাম 25 থেকে 26 লক্ষ টাকা খরচ। আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। এটা হচ্ছে মেন গেট। মেন গেটটি রাখা হয়েছে 8 ফিট। মেন গেট থেকে ঢুকেই আমরা পেয়ে যাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে ডাইনিং এবং এটি হচ্ছে সিঁড়ি, এবং সিঁড়ির সাইডে এটা হচ্ছে 2টা বাথরুম, এখানে এটা হচ্ছে একটি স্টোর রুম। তারপরে আমরা পেয়ে যাচ্ছি একটি বেডরুম। তারপরে এই 2 বেডের মাঝখানে আমরা পেয়ে যাচ্ছি 2টা টয়লেট। তারপরে আমরা এটা হচ্ছে একটি বেডরুম, এবং তারপরে ড্রয়িং ডাইনিং, এবং এটা হচ্ছে বেডরুম, এবং এই সাইডে এটা হচ্ছে বেডরুম। তার মানে বেডরুম রাখা হয়েছে আমাকে 13 ফিট বাই 13 ফিট, 13 ফিট বাই 13 ফিট 2টা বেডরুম। এটা রাখা হয়েছে 13 ফিট বাই 11 ফিট, এবং এটা রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট, 11 ফিট বাই 12 ফিট। টোটাল মিলে আমাদের বিল্ডিংয়ের করার জন্য জায়গার প্রয়োজন লাগছে, দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লাগছে 39 ফিট, প্রস্থের দিকে লাগছে 32 ফিট। স্কোয়ার ফিটে হিসাব করলে আসে 1248 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 2 শতক 8